প্রিয় দর্শক, দেখলাম কেউ আছে নাকি, এই পাশে ও পাশে দেখলাম কেউ আছে নাকি, কারো শব্দ শোনা যায় নাকি, কেউ কোনো কথা বলতেছে নাকি। মানুষ শুধু কথা বলে, ভিডিও বানাইতে দেয় না। খুব অত্যাচার, খুব জ্বালাতন করে আমারে, প্রচন্ড পরিমাণে জ্বালা। এত জ্বালা, এত অত্যাচারের মধ্যে ভিডিও বানানো যায়? ভিডিও বানানো যায় এত অত্যাচারের মধ্যে? এই যে টুপি মাথায় দিছি না, মানে দুইটা ধর্মীয়মূলক কথা বলবো, ইসলাম ভিত্তিক একটা কথা বলবো, এই জন্য টুপি মাথায় দিছি। যে ভাই এত কাশি, ওষুধ খাইতেছি, সিরাপ খাইতেছি, সিরাপ খাইলে আবার ঘুম ধরে, প্রচণ্ড পরিমাণে ঘুম ধরে। মানে অফিসে যে ভালোভাবে বসে থাকতে পারি না, খুব ঘুম ধরে। তারপরও খাইতেছে, কাশি হয়েছে অনেক, ঠান্ডা লাগলে কাশি চলে আসে। যাও লাইনে আসি। যে ধর্মীয় ইসলামী দৃষ্টিকোণ থেকে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে, আমাদের কি করা উচিত? 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। প্রত্যেকটা মুসলমানের 5 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত। আপনি যে জায়গায় থাকেন, যে অবস্থায় থাকেন, যেভাবে থাকেন, নামাজ আদায় আপনার করতেই হইব। নামাজ আদায় 5 ওয়াক্ত নামাজ আদায় আপনি করতেই হইব। আপনি যে জায়গায় থাকেন, যে অবস্থায় থাকেন, যেভাবে থাকেন, নামাজ আদায় আপনার করতেই হইব। নামাজ মাপ নাই। আপনি আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকে ফাঁকি দিতে পারেন, সবাইকে ফাঁকি দিতে পারেন। উপরওয়ালা একজন আছে, তারে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। এমন কোনো পথ তৈরি হয় না এখন, এমন কোনো পথ এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, যেই হোক, যে জায়গা থেকে হোক, কোনো রাস্তায় তৈরি করতে পারে নাই যে কোনো রাস্তা আছে যে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে কোনো উপায় আছে। উপায় নেই। দর্শক, নামাজ পড়তে হবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। জামাত যদি না পড়তে পারেন, একা একা পড়তে হবো, তারপর নামাজ পড়তে হইব। নামাজ ছাড়া কোনো গতি নেই। মুসলমান আমরা যারা, মুসলমান আমরা যারা ধর্মীয় দৃষ্টিকোণে চলি, ধর্মীয় নিয়মকানুন মেনে চলি, আল্লাহর বিধান অনুযায়ী চলি, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আমরা চলি, তাদেরকে নামাজ পড়তেই হইব। আমাদের নবীর নিয়মকানুন আমাদের মেনে চলতেই হইব। নামাজ পড়তে হইব। নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, কোনো গতি নেই। নামাজ আমাদের পড়তে হবে। আমাদের বেঁচে থাকলে আমাদের নামাজ আদায় করতেই হবে। যে এক সময় একটা হাদিসে শুনছিলাম, এক ব্যক্তি পানিতে পড়ে মারা যাচ্ছে। পানিতে আছে, তার মানে পানি নাক পর্যন্ত চলে আসছে। এখন ওই সময়টা আবার আজানও দিয়ে ফেলছে। তখন সে চিন্তা করলো যে আমি আজানও দিয়ে দিছি, আমার নাক পর্যন্ত পানি চলে আসছে, আমি তো এখন মারা যাব। সে আল্লাহর কাছে ফুরিয়াদ করলো, আল্লাহ আমি এখন কি করব? আমি তো মারা যাচ্ছি, আমার নাক পর্যন্ত পানি চলে আসছে, আমি তো এখন মারা যাব। তাহলে আমি কি করব এখন? মানে আল্লাহর তরফ থেকে তার কানে পৌঁছে দেওয়া হলো যে তুমি মারা যাইতেছ, ওই সময় যদি আজান হচ্ছে, তোমার নামাজ আদায় করে তারপরে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তোমার নামাজ ওই সময়, ওই অবস্থায় তোমার নামাজ আদায় করতে হবে। এই জন্য নামাজ মাপ নাই। নামাজ আমাদের পড়তেই হবে। নামাজ প্রত্যেকটা মুসলমানের নামাজ আদায় করতেই হবে। নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।